ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল বানবিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে একটি বানবিদ্যা দিব সেটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বান। ছবির উপরে বান মারা। ছবির উপরে কিভাবে বান মারবেন? ছবির উপরে, আপনার শত্রুর ছবির উপরে কোনো রকম একটি ছবি যদি সংগ্রহ করতে পারেন, সেই ছবির উপরে আপনি বান মেরে দিবেন। আপনি যদি আমার বলা নিয়ম মতন আজকের এই বানটি মেরে দিতে পারেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো 1000% গ্যারান্টি, তাকে আর কেউ রাখতে পারবে না। সে দুনিয়ার আলো ছেড়ে চলে যেতে হবে, বাধ্য হবে। তো বন্ধুরা, ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয়, অনেক কিছুই পরিষ্কারভাবে বলা যায় না। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আমার এই কথাটি। তো আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব, খুব সহজে অল্পতে ভিডিও শেষ করে দিব। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে গাছগাছরায় রোগমুক্ত তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ উচ্চারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি এই বানের বিষয়টি নিয়ে আবার আলোচনা করব। আজকের এই বানটি হলো ছবির উপরে বান মারা। কি করে আপনি শত্রুর ছবির উপরে বান মারবেন, কিভাবে মারবেন, সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো একটা কথা আছে কি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনার ভিতরে যদি বিশ্বাস থাকে, আপনি যদি সঠিক মতো কাজ করতে পারেন, তবেই আপনি সফল পাবেন। আপনার ভিতরে যদি বিশ্বাস না থাকে, আপনি যদি মনে করেন যে আমি একটু পরীক্ষা করে দেখি, তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেননা সুফল আপনি পাবেন না। পরীক্ষা করতে গেলে কোনো লাভ নেই, হিতে বিপরীত হয়ে যেতে পারে, অনেক সময় হয়ে যায়। তা যাই হোক, সেদিকে কথা বাড়াবো না। তবে ভিডিওকে স্কিপ করবেন না। আপনি যদি ভিডিও স্কিপ করেন, আমি সঠিক নিয়ম বলে গেলাম, নিয়ম আপনি শুনলেন না। নিয়ম না শুনলে আপনি কাজ করতে পারবেন না। নিয়ম হলো সবচেয়ে অনেক বড় জিনিস, হলো নিয়ম। নিয়ম ছাড়া কোনো কাজ কিন্তু হচ্ছে না, হয় না। আপনার নিয়ম সবচেয়ে বড়। তো যাই হোক, আমি আজকে ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি বলে দেব, তারপরে নিয়মটি বলে দিচ্ছি, খুব সহজের ভিতরে আপনারা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, মন্ত্রটি বলবো খুব ধীরে ধীরে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকেই অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি মন্ত্র দিয়েছেন, মন্ত্র আমরা পড়তে পারি না, আপনি কণ্ঠস্থ একবার বলে দিলে আমাদের সুবিধা হয়। সেই ক্ষেত্রে আজকের মন্ত্রটি একবার বলে দিব। মন্ত্রটি হলো, ওরে রাম আমি বসিলাম মৃত্তিকায়, রাম লক্ষণের ছুরি হাতে, হল্লার বেটা হল্লার রক্ত কাটি মাংস কাটি, শূন্য বিষের ঘর, এই কাটা জন্মিল কোন ডাকিনীর ঘর, ডাকে মা তোমার অধমে, দয়া করো ময়না কাটায় মারিলাম, হল্লার বেটা হল্লার উপর এই বান, যদি ফিরে আটা কাটিয়া গিরে। এতটুকু ছিল মন্ত্রটি। মন্ত্রটি ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন ভালোভাবে। তো এখন হলো কি, মন্ত্রটি আমি বলে দিয়েছি, এবার হলো নিয়মটি। আপনারা কোন নিয়মে এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন সেই নিয়মটি বলে দিচ্ছি। নিয়মটি হলো খুব সহজ। তো আপনি সর্বপ্রথম যেটা সংগ্রহ করবেন, আপনার যে শত্রু, তার যে কোনোভাবে তার একটি ছবি সংগ্রহ করবেন। এখন অনেক সময় বলতে পারেন যে গুরুজি ছবি সংগ্রহ করতে পারি নাই, তখন কি কাজ হবে না? হ্যাঁ, কাজ হবে। সে বিষয়ে আমি আমার অনেক ভিডিও আমি আপলোড করে দিয়েছি এই মুহূর্তে। তো সেই ক্ষেত্র নিয়ে আবার পরে একটা আলোচনা করবো অন্য একটা ভিডিওতে। আজকে ছবির বিষয়টা বলি। যে কোনোভাবে এক কপি ছবি সংগ্রহ করবেন। ছবি সংগ্রহ করে আপনি যে কোনোভাবে কোথায় যাবেন, আপনি শ্মশানে চলে যাবেন, মনে রাখবেন, শ্মশান অথবা কবরস্থানে। তো সেখান থেকে আপনি তো যেতে বললাম আপনাদেরকে, ছবি, আবারও বললাম কথাটা, ছবি যদি সংগ্রহ করতে না পারেন, পারলে ভালো, যদি না পারেন তাহলে করবেন কি, আপনার শত্রুর ছবির দিক চেহারা ফলো করবেন, কল্পনা করে আপনি শ্মশান অথবা কবরস্থানে চলে যাবেন, গিয়ে একটি ছবি অঙ্কন করবেন শত্রু মনে করে যে এটাই আপনার শত্রু। অঙ্কন করার পরে আপনি ধূপকাঠি, মনে রাখবেন ধূপকাঠি
মোমের বাতি, ঠিক আছে, ধূপকাঠি জ্বালাবেন, মোমের বাতি জ্বালাবেন। এরপর ছবির প্রাণ প্রতিষ্ঠা করবেন, প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র পড়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করার পরে আজকের যে মন্ত্রটি আমি বলেছিলাম সেই মন্ত্রটি আপনি 60 বার পড়বেন। কিসের উপরে পড়বেন? 60 বার পড়বেন, 60 বার ফুঁক দিবেন। আপনি একটি ময়না কাটা সংগ্রহ করতে হবে, সেই ময়না কাটার উপরে এই মন্ত্র 60 বার পড়বেন, 60 বার ফুঁক দিবেন। তো যখন 60 বার পড়া, 60 বার ফুঁক দেওয়া হয়ে যাবে, এরপরে সেই ময়না কাটা আপনি কি করবেন? আপনি ছবির কোন জায়গায় আপনি মারবেন, কোন জায়গায় মারবেন? আপনি আপনার যেই জায়গাটি বিষের জায়গা, সেই বিষের জায়গায় এই ময়না কাটাটি পুঁতে দিতে হবে। এখন সেই বিষের জায়গা কোনটা সেটা আমি ভিডিও স্ক্রিনে বললাম না, সেটা আমি হাতে রেখে গেলাম। যদি কারো জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনারা ভয়েস কল দিবেন। আপনারা ভয়েসে যদি আপনারা কথা বলেন আমার সাথে, যদি কথা রিপ্লাই পাওয়ার আপনাদের উত্তর পাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে ভয়েস দিতে হবে। আপনি আমাকে অফলাইনে ফোন দিলে আমি ফোন রিসিভ করতে পারবো না, সবসময় আমি ফোন রিসিভ করতে পারি না। অনেকেই আমাকে যন্ত্রণা করেন, বিরক্ত করেন, কোনো লাভ কিন্তু হবে না। আমি বারবার বলি কোনো লাভ হবে না, আপনারা অফলাইনে ফোন দিলে জবাব পাবেন না। অতএব আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস দিবেন। ভয়েস দিলে আমার সময় মতন আমি আপনার ভয়েস শুনে আপনার ভয়েসের রিপ্লাই জবাব দিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।